রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন আমার উম্মতের শোনো, মেয়ে লোক আর তুমি পুরুষ হও, আমার উম্মত সে যেই হোক না কেন, প্রত্যেকটা মেয়ে লোক অথবা পুরুষের দুই আঙ্গ বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। এই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, আর এই গোস্তের টুকরা যখন খারাপ হয় মানুষ খারাপ হয়ে যায়। নবী জীবন আলা ওয়া হিয়াল কলব, আর এই গোস্তের টুকরার নাম হলো কলব। বলুন সুবহানাল্লাহ। যদি কলব ভালো হয় মানুষটা মানুষ হয়, আর কলব যদি ভালো হয় মানুষটা জানোয়ার হয়। আমার রাগ করবেন না, কোরআনের মধ্যে আছে সব কথা, আমি আপনাদের বলতেছি কোরআনুল কারীমের মধ্যে আছে। এইরা মানুষ তো নবী ছিল, মানুষ তো আবু জেহেল ছিল, কথা বলেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুরত আমার যেরকম সুরত রাসূলের কিন্তু একই সুরত ছিল কিনা? দুইটা হাত, দুইটা পা, নাক, কান সব কিন্তু ছিল হুবহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে দাওয়াত দিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সহ তাদেরকেও দেখতে কিন্তু একই সুরতের মানুষ, ঠিক না বেঠি? কিন্তু বাইরা পার্থক্য কোথায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, আর আবু জাহেলের নাম শুনে লাআনাতুল্লাহ আলাইহি বলা লাগে, আল্লাহর গজব ওর উপর নাজিল হোক। ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখতে আবু জেহেলকেও মানুষ দেখা যাইত, কারণ ওই জমানে মক্কার মধ্যে লিডারের দায়িত্ব পালন করতো, কি ঠিক না? কাফের মুশরিকদের পক্ষের লিডার ছিল, তাকে আবুল হিকাম বলা হইতো, বুদ্ধির পিতা বলা হইতো। কি বুদ্ধির পিতা বলা হইতো, কিন্তু দেখতে তো মানুষ, আসলে সুরতে মানুষ, ভিতরে পশু হইয়া যাওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে আবু জাহেল নাম পড়াইছিল। কি বোঝেন? মক্কা মদিনায় যারা গেছেন, আবু জাহেলের বাড়ি তার কম বড় ছিল না, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। মক্কা নগরের পাশেই তার বাড়ি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্ম নিল সেই জায়গার মধ্যে আবু জাহেলের বাসা ছিল, সেই জায়গার মধ্যে আবু জাহেলের বাসা। এত বড় বাড়ি, এত বড় ঘর, আজকে পায়খানার একটা টাঙ্কিতে পরিণত হয়েছে, ঠিক না বেঠি? মুআল্লিমরা যাইতে না চাইলেও, কি কয় সরি, হ্যাঁ, হাজিরা যাইতে না চাইলেও মুআল্লিমরা কয় চলো 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 যাই, আবু জাহেল একটু নাস্তা দিয়ে আসি। এ কয়, কি কয় না, আবু জাহেল একটু নাস্তা খাওয়াই আসি। ভালো করে বোঝার চেষ্টা করবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ ছিল, যেই ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। আর আবু জাহেল মানুষ, সুরতে মানুষ হওয়ার কারণে সাদ্দাতক জাহান্নামে নিচে তার ঠিকানা। বাবার এই কথা কেন বলতেছি? মানুষের সুরত হইলে মানুষ হওয়া যায় না। হাজারো মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, আল্লাহ পাকের হুকুম ফজরের নামাজটা আদায় করে নাই, আছে না? সেও কিন্তু মনে করে আমি মানুষ। মানুষ তো ওই ব্যক্তি বলা হয়, মানুষ তো সব সময় চিন্তা করবে আমার কেন বানালো, আমার কেন রিজিক দিল, বিশাল বড় সূর্যের থেকে আলো আমার মালিকে কেন আমারে দিল, জমিন থেকে ফসল ফলাইয়া মাওলা কেন অনেক খাওয়াইলো। প্রত্যেকটা ডে নাইটের মধ্যে 24টা ঘন্টার মধ্যে এক একটা মানুষ 550 লিটার অক্সিজেন গ্রহণ করে ফ্রি। কয় টাকা দিছো? 550 লিটার প্রত্যেক দিন খাইতেছো অক্সিজেন। মালিকে যদি 1 ঘন্টা 1টা মিনিটের জন্য বন্ধ করিয়া দেয়, তোমার আর আমার এই দেশে আব্বা মা বলার শক্তি থাকবে না। নিয়ামত কার? ভালো করে বোঝার চেষ্টা করো ভাই। সব দিল আমার মাওলা, খাউন দিল আমার মাওলা, বাসায় রাখলো আমার মাওলা। নদীর ভিতরে ইলিশ মাছের কত সুন্দর জাগ তৈরি করছে কেরা? আল্লাহু আকবার। নদীর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ এইরা মাওলাই দিল আমাকে। হ্যাঁ, গরুর বান্দের ভিতর থেকে দুধ দোয়ায় দোয়া খাও, কার নিয়ামত। পানি খাইলো, কুশি খাইলো, হ্যাঁ, খেরে খাইলো, ঘাস খাইলো।
পেশাবও করলো, পায়খানাও করলো, আমার মালিক বান্দার জন্য আলাদা রিফাইন করে এক জায়গার মধ্যে দুধের ব্যবস্থা করলো। আমার মাওলা বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। শীতের রাত্রটা বড়, গাবিটার এক সাইডে বান্ধিয়া, বাসুরটার আর এক সাইডে বান্ধিয়া দুধের আশায় কিন্তু তোমরা আলাদা করিয়া রাখো। কথা ঠিক না? গাবিটার এক সাইডে, বাচ্চাটার আর এক সাইডে। রাত্র যখন গভীর হয়, ভাই আমার এই বাচ্চা গরু মা মা কয়া বলে, মা একটু দুধ দাও, আমার গলা শুকায় গেছে, মা আমার একটু দুধ দাও, গলা শুকায় গেছে। গাবিটা ডাক করে, বাজান ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। সূর্য যখন উঠবে, আল্লাহ মালিকে তোমাকে আমাকে বানাইছে বনি আদমের জন্য, সকালবেলা দোয়াইয়া যতটুকু বাঁচবে খায়া শুকরিয়া আদায় করবা। মাওলা তো তোমাকে আমার বানাইছে বনি আদমের জন্য। এ বনি আদমের দল, আমার পানির ভিতর থেকে, ঘাসের ভিতর থেকে, বুসের ভিতর থেকে একটা এত সুন্দর খাদ্যের ব্যবস্থা আমার মালিকে করলো। আজকে মালিক রে চিনলা না, আজকে চিনছো নেতা রে, আজকে চিনছো মাতবার প্রধান রে, কিন্তু যাকে চিনার কথা ছিল তার থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ পাক বলেন, যখন তোমার কেউ ছিল না বান্দা, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি আল্লাহ। মায়ের পেটের ভিতরে, আল্লাহু আকবার, আল্লাহ 10টা মাস মায়ের শরীরের রক্ত খাওয়াইয়া মায়ের মিষ্টা বন্ধ করে দিয়ে আমার মায়ের রিজিকের ব্যবস্থা করছে কি করে নাই? 10টা মাস মাসিক বন্ধ করিয়া দিয়া এই রক্তটা নাভির ভিতরে একটা তার লাগাইয়া দিয়া আমার বান্দা কি খাইবে? এইখানে না ভাত পাবে না দুধ পাবে, আমার মাওলার মায়ের নাভি থেকে আমার নাভির একটা তার ব্যবস্থা করিয়া এই নাপাক রক্ত খাওয়াইয়া তোমার আমার 10টা মাস পালছিল, কেউ জানে না, কেউ সেখানে যাই নাই রে কপাল পুরা। যখন আমি মায়ের পেটের মধ্যে 6 মাস 7 মাস হইলাম, অমনি আমার মাওলা জানে আমার বন্ধ কিছুদিন পরে দুনিয়াতে যাবে, ই খায়া বাঁচবে, কোন খাদ্য তার জন্য ভালো হবে? আমার মাওলা আমার মায়ের স্তনের মধ্যে এত সুন্দর দুধের একটা ব্যবস্থা করে দিল। আল্লাহ একেবারে গাঢ়ও না, একেবারে পাতলাও না, একেবারে মিষ্টি না, একেবারে মিষ্টি ছাড়াও না, বন্দা খাইলে পেট ভরবে না এরকম না। বর্তমান ডাক্তাররা বলে শিশুর জন্য মায়ের দুধের চাইতে ভালো মানের কোনো খাদ্য নাই। সুবহানাল্লাহ। এই নিয়ামতকার ভালো করে বোঝার চেষ্টা করবো বাবা। বড় বড় ওয়াজ মাহফিলে যাইয়া কিছু আনতে পারো না, আমি তোমাদের হাতে পাই দেবো বাবা। কিসা কাহিনী বলার জন্য আসি নাই, যেহেতু আমার ভাই হযরত আলী আমাকে ছোটবেলায় খুব মহব্বত করতো, ভালোবাসতো। এ মুজিবর এরকম করে ডাক দিত নি, কেমন আছো, ভালো আছো নাকি? তার কান্দের মধ্যে পাগড়ি থাকতো, আমি কিন্তু ভুলি নাই। আমার একটা মাহফিল আছে, তারপরে এখানে আসছি বাবা মহব্বতের কারণে। বড় বড় মাহফিলে যাও, কোনো চোখের পানি বের হয় না, মাওলার মহব্বত প্রসঙ্গে কোনো আলোচনা নাই, নবীর মহব্বতে কোনো আলোচনা নাই। ঘরে আমি তোমাদের হাতে বেদরু বাজান এই আলোচনা আমি করতেছিলাম। আল্লাহ 6 মাস 7 মাস গর্ভে থাকার পরে বান্দা কি খাবে, সুন্দর খানার ব্যবস্থা আমার মাওলা করলো। আমার এই মায়ের স্তনের যেই জায়গাতে দুধ আসবে অনেকগুলো ছিদ্রের ব্যবস্থা করলো। কেন? যদি একটা ছিদ্র হইতো, ঝলক দিয়ে দুধ চলে আসতো, বান্দা ঠেকিয়া মারা যাইত। আল্লাহ এত সুন্দর নিখুঁত 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 করিয়া আল্লাহ 30-এর উপর ছিদ্র করিয়া আমার মাওলা আমারে পালছে, যাতে বান্দা যতটুকু পারে ততটুকু সে গ্রহণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো চেনো নাই, আজকে চিনছো বন্ধুরে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, তাদের খেলায় মহব্বত করিয়া তাদের গেঞ্জি গাইতে তুমি রাস্তায় করে কপাল পোড়া, তুমি কি নবীর পোশাকটা চেনো না? তুমি কি রাসূলকে চেনো না? হাসরের ময়দানে কেউ আপন হবে না।
নিজের মা বাবা পর্যন্ত পরিচয় গোপন করিয়ে দেবে, শুধুমাত্র তোমার আমার নবী, শুধুমাত্র তোমার আমার নবী খুঁজতে থাকবে কই আমার উম্মত কোন জায়গাতে জাহান্নামে যায় নাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিজানের পাল্লার দিকে দৌড় দিবে, আল্লাহ, একবার হাশরের ময়দানে দৌড় পারবে, একবার পুল সিরাতের পারে দৌড় পারবে। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আখিরাতের ময়দানে আজকে কান্দার দিন আপনি কেন কান্নাকাটি করেন, কেন এত পেরেশান হইলেন? আল্লাহ রাসূল বলেন, নবী আল্লাহ রাসূল বলেন, মাফুদ গো তোমার জাত ইজ্জতের কসম, হাশরের ময়দানে আজকে যদি একটা উম্মত কেউ জাহান্নাম খাইয়া ফেলায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। এবং আজকে কার রঙে রং মিলেই না। বন্ধু যারা পোশাক ভালোবাসে, তুমি বন্ধুর পোশাকের সঙ্গে মিল দিয়ে তুমি পোশাক তৈরি করলাম, তুমি বন্ধুরে খুশি করলা। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা যে নাকি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করছে, আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কপাল পুরা কোন দিকে চলছো, কোন দিকে নৌকা চালাইছো? এই 3.5 হাত নৌকার মালিক, নৌকাটা দেখিয়া শুনিয়া চালাইও, কবরে কিন্তু যাওয়াই তোমার লাগবে। আল্লাহ আল্লাহ। নেওলাই পাড়া থেকে সোজা উপরে একটা ঘাট আছে না, নদী, নৌকা চলাচল করে। উদাহরণ দেওয়ার জন্য বলছি, যদি মানুষে আমার কথা বুঝবা, আর মানুষ নামে আবু জেহেল যদি হও, কোনদিন কথা বুঝবা না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভালো মানুষ বলেন, জান্নাতওয়ালা বলে, আমলওয়ালা বলে, সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ ছিল? আছে? আসবে না রে বাবা, আসবে না। আল্লাহ রাসূল পর্যন্ত আবু জেহেলকে বয়ান শোনানোর পরে আবু জেহেল কিন্তু বুঝ পায় না। কথা ঠিক না? একদিন আবু জেহেল আসিয়া কয়, তুমি তো আল্লাহর নবী? সত্য বলে, হ্যাঁ। পরে খেজুরের বিচি ছাড়া যদি তুমি বাস উঠায় দিতে পারছো তো মনে করবো তুমি আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করে নেব। ভাইরা বিচি আলাদা করিয়া সেই গোস্তের উপর যখন আল্লাহর নামে বুনিয়া দিছে, সেখান থেকে আল্লাহ পাক গাছ উঠায় দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কলেমা পড়ছে আবু জেহেল? না। একদিন খেজুরের আঠি পুরাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলে, আল্লাহর নবী, তুমি যদি পুরা খেজুর আটি থেকে গাছ উঠায় দেখাতে পারো, আমি কলেমা পড়ব। মালিকের হুকুম, আল্লাহ পাকের নাম নিয়া ওই খেজুরের আটি পুরা আটি বলছে, আমার মাওলা সেখান থেকে গাছ উঠায় দিছে। সেইটা বড় বর্তমানে খুব দামি খেজুর, পুরা পুরা খেজুর। কি মাওলাই দেয় নাই? মাওলাই দিছে আল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলে, হে মুহাম্মদ, তুমি যদি আসমানের চাঁদকে 2 টুকরা করে দেখাতে পারো, আমি ইসলাম কবুল করে নেব। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম, আল্লাহর নামে চাঁদের উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র 2 খণ্ডে জমিনে পড়িয়ে গেল। কি কবুল করছে ইসলাম? বুঝ পাইছে? পাই নাই কেন? সে হলো আবু জাহেল। বাবা, এই যে আমিও বলতেছি, যদি আবু জাহেল মার্কা মানুষ আমার কথা বুঝবা না, আর যদি নবীওয়ালা মানুষ হতো আমার কথা বুঝবা, আমার কথা আমল করার চেষ্টা করবা। ভাইরা আমার, নেওলাই পাড়া থেকে উপরে একটা যাতায়াতের ব্যবস্থা হলো, নৌকা নিয়ে যাতায়াত করে। আমি উদাহরণ দিতেছি বাবা, বোঝার চেষ্টা করবা। মাগরিবের সময় হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। সিগন্যাল নাম্বার 10 হয় কি হয় না? সিগন্যাল নাম্বার 10, আকাশে ফাটফাট ফাটফাট আওয়াজ হইতেছে, বড় বড় আকারে মেঘ ডাকতেছে, একবার ঝিলিক দেয়, এবার অন্ধকার হয়, হয় কি হয় না? ভাইরা আমার, নদীতেও খুব তরতরে ধার আছে আষাঢ় শ্রাবণ মাসে। বাবা, তোমাদেরকে জিজ্ঞাসা করি, এই পারে থেকে ওই পারে যাইতে হইলে নিরাপদে যাইতে পারবে কি পারবে না বলেন তো দেখি? না, এটা কিন্তু তাদের জন্য নিরাপদ হবে না। মাজিদ মাল্লা ডাক বলে, এলাকাবাসী আমার ভাইরা, প্রয়োজন আজকে এই পারে আমরা রাত্র থাকবো, এত বিপদের সময় পারি জমাবো না। ঠিক না বেঠি? কারণ
বড় বড় মেঘ দেখতেছে, তুফান উঠিয়ে গেছে, বড় বড় ঢেউ উঠিয়ে গেছে। এমন অবস্থায় নৌকা যদি আমি চালাইতে থাকি, নৌকা সহ আমরা সবাই তলায় সবাই মারা যাব, ঠিক না বেঠিক? এইটাকে মনে করে কিন্তু কেউ তার নৌকার সামনে আগাবে না, ঠিক না বেঠিক? এর 3.5 হাত নৌকাওয়ালা মাঝি, 3.5 হাত নৌকার মাঝি, তুমি তোমার নৌকাটা কোন দিকে চালাবা ভালো করে হিসাব নিকাশ করিয়া চালাইও, কারণ মালাকুল মউত যখন তোমার বাড়িতে আসবে এমন গর্জন, এমন আওয়াজ হইতে থাকবে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতেরা শোনো, মালাকুল মউত যখন নাফরমানের বাড়ির কোনো আঙ্গিনাতে ঢুকবে, নাফরমানকে রূহ কবজ করার জন্য, আল্লাহ তার চেহারার মধ্যে বড় বড় পশম থাকবে, আর এই পশম দিয়ে এমন ভাবে আগুনের ঝিলিক বাইরে হইতে থাকবে, বড় বড় নীল রঙের 2টা চক্ষু হবে, নাফরমানকে চাইয়ে চোখে এরকম ঘুরাইতে থাকবে, মালাকুল মউত ঘুরাইতে থাকবে। মালাকুল মউতের সঙ্গে 500 আযাব ও গজবের ফেরেশতা আসবে, এক হাতে লোহার ডান্ডা থাকবে, এক হাতে আগুনের আংরা থাকবে, ঘুরাইতে 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 নাফরমানের বাড়ি হাজির হইয়া যাবে। আল্লাহ মিথ্যা বলতেছি না বাবা, একদিন কিন্তু দেখা হবেই হবে। মালাকুল মউত যখন নাফরমানের বাড়িতে ঢোকে, আল্লাহ 500 ফেরেশতা ডাইন হাতে, এক হাতে লোহার ডান্ডা, এক হাতে আগুনের উলি ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আসে। নাফরমানের দরজার সামনে যখন ঢুকলো ভাইরা আমার, নাফরমান মালাকুল মউতের দিকে যখন চাইছে, চাওয়ার সঙ্গে সঙ্গে তার থরথরে উঠিয়া গেল, চোখ দুটো উপরে দিকে চলিয়া যাইবে, মুখ দিয়ে ফুপড়ি বাইর হওয়া শুরু হয়ে যাবে। এবার বিবির ডাক দিল, বিবি তাড়াতাড়ি আমার সন্তানগুলো আমার সামনে নিয়ে আসো, আমার আর সময় নাই, আমার আর সময় নাই, বিবি আমার বেটা বিটির নিয়ে আসো। বিবি সাহেব বলে, সন্তানরা কই, তোরা তাড়াতাড়ি আয়, তোর বাবা এরকম করে দেখ, দেখ কি হয়েছে। সন্তানরা আসিয়া দেখবে বাবার চোখ উপরে উঠিয়া গেছে, মুখ দিয়ে ফুপড়ি বাইর হওয়া শুরু হয়েছে, মাঝে মধ্যে এরকম শব্দ করতেছে, শব্দ শুরু হয়ে গেছে। ছেলে মেয়ে আসে বলে, আব্বা 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 বলে ডাকবে না, না রে বাবা, আর বাবা জবাব দিবে না, আল্লাহ আর কোনো জবাব দিবে না। ওদিকে মালাকুল মউত এসে পার বৃদ্ধাঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়ে 360টা জোড়া টাচ টাচ করে খুলিয়া ফেলাইবে। ভাইরা প্রত্যেকটা জোড়া জয়েন্টে আঘাত করিয়া ফেলাইবে, শক্তি কমায় দিয়ে যাইবে। আমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠোঁট যখন ঠোঁটের সামনে যখন রূহ চলে আসবে, ঠোঁট দুইটা রুই মাছের মতো টপ 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 নড়তে থাকবে। আমার মাওলায় বলো, ফেরেশতা ওরে বড় শখ করে আমি বানাইছিলাম, আমি আসমান নিচে জায়গা করে দিলাম, বড়লোক বানালাম, টাকার মালিক বানাইলাম, ওরে আমি জমিদার বানালাম, ওরে মেম্বার বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, ওরে আমি রাষ্ট্রের দায়িত্ব প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার বানাইলাম, সব দিলাম আমি। নাফরমান আমার মানে নাই। ও ফেরেশতা, ওই নাফরমান দুনিয়ার মধ্যে আমার নিয়ামত খাইয়া লিয়া যেই জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া রূহ বাহির করবা না। বুঝবা সেদিন কেমন লাগে, সেদিন বুঝবা কেমন লাগে। আল্লাহ ভাইরা, মালাকুল মউত গুসা হইয়া রূহের মধ্যে এমন একটা থাবা মারবে, খাবার চড়ে কলিজার রগার নারী বুড়ি সব সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ সব সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ ওদিকে আমার দেহটা নেতর ভাইয়া পড়িয়া থাকবে, আমার নাম মাইকেল হয়ে যাইবে। আল্লাহ অমক আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলিয়া গেছে। আগামী ফজরের পরে সকাল 9টায় জানাজা হবে। এলান হবে কি হবে না? এলান হয়ে গেল। আত্মীয় স্বজন একে 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 বাড়িতে বীজ জমাইতেছে, বাড়িতে বীজ জমাইতেছে। আত্মীয় স্বজন বাড়ির মধ্যে ঢুকতেছে আর কান্নাকাটি করতে আছে। ছেলে মেয়ে আসে কান্নাকাটি করতে আছে। বাইরে ওদিকে একদল মানুষ একসারা বাজার অথবা পাঠিয়া করা বাজারে কাপড়ের কাপড় আনার জন্য চলিয়া যাইবে। খেয়াল করেন, একটু মুহূর্তের খেয়াল করেন। হ্যাঁ, আমি লাশ হয়ে বাড়িতে পড়িয়া রয়েছি, আমার দরাদরি করিয়া
বারান্দার মধ্যে সোজা করে শোয়া রাখছে একটা চাদর মোড়া দিয়া। আল্লাহ, ওদিকে কেউ বাজারে চলে গেল বাসতলায় কাফনের কাপড় আনার জন্য। একদল মানুষ দারুল বাকি নাউলাই পাড়া গুরুস্থানে চলে যায় আমার আপনার গর্ত করার জন্য, কবর করার জন্য। আল্লাহ, আর কিছু মানুষ পানি গরম দিতে আছে। অল্প সময়ের মধ্যে আমার আপনার দরাদরি করিয়া চকির মধ্যে শোয়াইয়া গরম পানি দিয়ে গোসল শুরু হয়ে যাইবে। খুব খেয়াল করো, আমার গোসল শুরু হয়ে গেছে। আমার শরীরে যে পোশাক ছিল সব কাটিয়া কাটিয়া খুলিয়া নিয়ে গেল। আমার মাঝের সুটাটা বন্ধ ছিড়িয়া নিয়ে গেল। আল্লাহ, সুন্দর করে গোসল করে চার বিহারের পালকি নামক যে খাটালি আমার ঘরের দরজায় হাজির। ওই খাটালির মধ্যে কাফনের কাপড় সুন্দর করে সাজাইয়া সুন্দর করে বিছাইয়া রাখছে, ওখানে শুয়াইয়া। আল্লাহ, কাপড় দিয়ে তিনখানা কাপড় দিয়ে আমার পেঁচ লাগাই, মাথায় বান্ধন, মাজার মধ্যে বান্ধন, আর পিঠের মধ্যে বান্ধন দিয়া আল্লাহ আমার প্যাকেট বানাইয়া জানাজার খাটনি কোথায় নিয়ে যেতে খেয়াল করছো নাকি? আমার বাড়ি থেকে বাহির করে জানাজার সামনে নিয়ে যেতে আছে। ওদিকে আমার ছেলে মেয়েরা বলে, মা মা আমার বাবারে কোথায় নিয়ে যা। আব্বা আব্বা বলতে বলতে ছেলে মেয়েরা এমন চিল্লানি দিতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। ওদিকে ছেলে মেয়ের কান্না শুনিয়া বিবি সাহেব অজ্ঞান হয়ে পড়িয়ে যাইবি, ঠিক না বেঠি? আল্লাহ, ওদিকে আমাকে কাফন পরাইয়া জানাজার পালকি জানাজার সামনে দাঁড়াইয়া দেখেন দি কত মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে আমার জানাজা দেওয়ার জন্য। কত আমার ভাইরা চলে আসছে জানাজার পালকির সামনে করিয়া। আমার সন্তান, আমার গার্জিয়ান হইয়া আমার এলাকাবাসীকে ডাক দেয়, আমার এলাকার চাচের আমার ভাইরা, বাবার বয়স তো 60 বছরের উপরে হয়ে গেল। আপনাদের সঙ্গে অনেকদিন চলাফেরা কথাবার্তা বলছে। এই কথাবার্তা চলাফেরার দ্বারাই যদি কারো মনে কোনোদিন আঘাত দিয়ে থাকে, আমি সন্তান হইয়া বাবার তরফ থেকে মাফ চাই। আমার বাবারে সবাই মাফ করিয়া দেন। এই বলিয়া জানাজা নামাজ শুরু হয়ে গেল। জানাজা পরে চারি বিহারের পালকার বাড়ির মধ্যে নিবে না, কবরের পশ্চিম পারে নামাইয়া তিনজনে ধরাধরি করে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের খাটালি সারি সারি ঢাক। আল্লাহ, বাঁশের খাটালি সারি সারি সাজাইয়া উপর একটা ঢাকনা দিয়া মন 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 মাটি দিয়া সবাই যার যার বাড়ি বিদায় না। তোমার আমার কবরের খবর তার কেউ নিবে না। আমি কি জবাব দেব? অল্প সময়ের মধ্যে মনকার রোগীর হাজির হইয়া যাবে। কারো কারো কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপা শুরু করবে। আল্লাহ, কারো কবর কারো কবরে একটা নয়, দুটা নয়, 99টা সাপ ঢুকিয়া পড়বে। বাবারে পেঁচাইয়া দরিয়া কেঁচা কেঁচা করে কামড়াইতে থাকবে। কারো কাপনে আগুন লাগিয়ে যাইবে। আল্লাহ, আজ বুঝবি না বুঝবি কাল কপাল থাপড়া বিয়ার দিবি গা। আল্লাহ, আমি তো কবরের মধ্যে চলে আইলাম, এখন আমার মাসুক মাওলার জিকির এমন ভাবে শুরু করিয়া দেব। আল্লাহ, মনকার রোগীর যতই আমার জিজ্ঞাসা করুক, আমি মাওলার জিকির ছাড়ব না। সবাই